আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। খুবই সাধারণ রান্না, ঘরোয়া রান্না। আমার চিংড়ি মাছের মালাইকারি ম্যাশ বানাচ্ছি। তার জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নারকেলের যে মানে খাঁটি দুধটা, মানে জল ছাড়া, সেই দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করব সর্ষের তেল। সর্ষের তেল আর নারকেলের একটা সুন্দর স্মেল বেরোবে নারকেলের ওই দুধটা যখন ভাজা ভাজা হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 4-5টা এলাচ। এলাচটা কিন্তু আমার মেয়ে দিল। আচ্ছা, এবার হচ্ছে তেজপাতা দিচ্ছি। 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছটা যোগ করব। এটাও কিন্তু নিশুই যোগ করছে, উনি বাবু রান্না করবেন, যাই হোক করুক। এবারে এসে গেল চিংড়ি মাছটি যোগ করা হয়ে গেছে। এবার আমি রান্নার পাটালি হাতে তুলে নিলাম, ছোটো মানুষ তো, যাই হোক। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর সঙ্গে দিয়েছি গুঁড়ো লঙ্কা। দেখুন, যে যার রান্নার স্টাইল কিন্তু আলাদা। আমি আমার স্টাইলে করছি, আপনারা ট্রাই করতে পারেন, কেমন লাগে দেখে বলবেন। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ওই চিংড়ির সাথে নুন আর শুকনো লঙ্কা, এই লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। আর একটু হলুদ গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দেবো। খুব কালারফুল এমন কিছু নয়, হবে না হয়তো, কিন্তু তাতে টেস্টটা ভালো হবে। এরপর আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন এর পেস্ট খুব অল্প পরিমাণে, এমন যে অনেকটা নয়। আর একটু কষা কষা হয়ে এলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। চিনি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। অল্প চিংড়ি, অল্প রান্না, অনেকটা দিলে আবার বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না। মিষ্টিটা মাঝামাঝি হবে, যে যার স্বাদ মতন লবণ এবং মিষ্টি অ্যাড করবেন, ওটা কোনো ম্যাটার নয়। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ধীরে ধীরে কষিয়ে নেব। আমার তলায় লেগে যাচ্ছে তরকারিটা, ওই জন্য আমি সামান্য পরিমাণ নারকেলের দুধ, যেটা কিনা জল দিয়ে বের করা পরে, সেটা আমি অ্যাড করলাম। অ্যাড করে নিয়ে আবার একটু কষিয়ে নিয়ে বাকি দুধটাও আমি ঢেলে দিলাম। এবার এটা ভালো করে বলক চলে আসলে এটাকে অল্প আঁচে ভালো করে শুকনো শুকনো গায়ে গায়ে করে নিলেই হয়ে যাবে মালাইকারি রেডি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, আর কেমন লাগলো জানাবেন।